বাংলাদেশ সামরিক বাহিনী ইতিহাসে সর্বোচ্চ উন্নতি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে গ্লোবাল ফায়ার পর। সুইডেন ভিত্তিক এই প্রতিষ্ঠান প্রতি বছর। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की होने वाली है। बांग्लादेश अब दुनिया के ताकतवर तरीन कंट्री में से एक के तौर पर बांग्लादेश को माना जाता है। बांग्लादेश की जो मिलिट्री है वो भी बहुत ही ज्यादा पहले से स्ट्रॉन्ग हो चुकी है। तो वीवर आज हम आप लोगों को बांग्लादेश की मिलिट्री की पावर दिखाने वाले हैं। बांग्लादेश मिलिट्री की जीएफपी जो पावर है वो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সামরিক বাহিনী ইতিহাসে সর্বোচ্চ উন্নতি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে গ্লোবাল ফায়ার পর। সুইডেন ভিত্তিক এই প্রতিষ্ঠান প্রতি বছর সামরিক র্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল 5 জানুয়ারি 2023 সালে নতুন রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে বিস্ময়কর উন্নতি করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। 2022 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ছিল পৃথিবীর 46তম শক্তিশালী দেশ, তবে 2021 সালে এক ধাপ এগিয়ে ছিল। তবে 2023 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী দেশ। বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাসে এটি সর্বোচ্চ রেকর্ড, অর্থাৎ 6 ধাপ এগিয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী। একই সঙ্গে একাধিক দেশের উন্নতি এবং অবনতি হয়েছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ কিভাবে এত বেশি অগ্রসর হলো। অন্যদিকে পৃথিবীর শক্তিশালী দেশের অবস্থান কোথায়। গ্লোবাল ফায়ার পর 2021 সালের মধ্যবর্তী সময় থেকে 2022 সালের মধ্যবর্তী সময় পর্যন্ত অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ এই সময়ের মাঝে যে সকল সামরিক কার্যক্রম হয়েছে তার উপর বিশ্লেষণ করে, কারণ তালিকা তৈরি করতে দীর্ঘ 6 মাস সময় প্রয়োজন হয়। পরবর্তীতে প্রতি বছর জানুয়ারি মাসে তালিকা প্রকাশ করে। বাংলাদেশ 2021 সালে শেষ দিকে একাধিক সমরাস্ত্র ডেলিভারি পায়। একই সঙ্গে 2022 সালে প্রথম 6 মাসেও হালকা সমরাস্ত্র পেয়েছে। তবে শুধুমাত্র সমরাস্ত্র পাওয়ার কারণে বাংলাদেশ সামরিক খাতে রেকর্ড উন্নতি করেছে এমন নয়, কারণ বাংলাদেশের তুলনায় মিয়ানমার অনেক বেশি সমরাস্ত্র ডেলিভারি পেয়েছে। তারপরেও মিয়ানমার এক ধাপ এগিয়েছে, বাংলাদেশ 6 ধাপ এগিয়েছে। তার অন্যতম কারণ অবকাঠামোগত উন্নয়ন। গ্লোবাল ফায়ার পর সকল দিক বিবেচনা করে তালিকা প্রকাশ করে, কেননা অবকাঠামো শক্তিশালী না হলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। এজন্য সামরিক এবং বেসামরিক সকল অবকাঠামো গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য গেম চেঞ্জার প্রকল্প। যুদ্ধকালীন সময় মিয়ানমার চট্টগ্রাম বন্দর ধ্বংস করতে পারে, তখন বাংলাদেশের সাপ্লাই চেন বন্ধ হবে, ফলে পরাজয় নিশ্চিত। এমন অবস্থায় পায়রা সমুদ্রবন্দর দিয়ে সাপ্লাই চেন ঠিক রাখা সম্ভব। একইভাবে পদ্মা সেতু এবং হাইওয়ে যুদ্ধকালীন সময় গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, কারণ বিশাল নদী পাড়ি দিয়ে সরঞ্জাম এবং সমরাস্ত্র পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন, যেখানে পদ্মা সেতুর কারণে স্বল্প সময় পৌঁছে যাবে, পাশাপাশি বিশাল রাস্তা নির্মাণের কারণে দ্রুত সময় পৌঁছাতে পারবে। বাংলাদেশ বেসামরিক খাতে রেকর্ড অবকাঠামো নির্মাণ করেছে, ফলে লজিস্টিক সাপোর্ট সক্ষমতা বহুগুণে শক্তিশালী হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। বর্তমানে যুদ্ধের জন্য অর্ধেক প্রয়োজন সমরাস্ত্র, বাকি অর্ধেক প্রয়োজন লজিস্টিক সাপোর্ট। শুধুমাত্র বেসামরিক অবকাঠামো নয়, সামরিক অবকাঠামো নির্মাণেও রীতিমতো রেকর্ড করেছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়েছে। এই তালিকায় রয়েছে সেনাঘাঁটি, একই সঙ্গে বিমান ঘাঁটি। সাম্প্রতিক বছরগুলোতে রামু, লেবুখালী এবং পদ্মা সেনাঘাঁটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর জন্য এত বেশি আধুনিক ঘাঁটি অতীতে কখনো তৈরি করা হয়নি। এই বিষয়টি গ্লোবাল ফায়ার অন্তর্ভুক্ত করেছে, কারণ যত বেশি সামরিক ঘাঁটি থাকবে তত বেশি রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছে। এই তালিকায় রয়েছে কক্সবাজার বিমান ঘাঁটি। মিয়ানমার সীমান্তের এই ঘাঁটি লজিস্টিক সাপোর্টের কথা বিবেচনা করলে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, পাশাপাশি যুদ্ধ বিমান মোতায়েন করলে অনেক বেশি গভীরে হামলা করতে পারবে। এছাড়াও বেশ কয়েকটি বিমান ঘাঁটি সংস্কার করা হচ্ছে এবং হয়েছে। সামরিক অবকাঠামো নির্মাণে বাংলাদেশ রেকর্ড করেছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ এই সময়ের মাঝে এত বেশি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে, পাশাপাশি অতীতের যে কোনো সময়ের তুলনায় অধিক সমরাস্ত্র ডেলিভারি পেয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ সামরিক বাহিনী 2023 সালে রেকর্ড উন্নতি করতে সক্ষম হয়। একই সঙ্গে 2023 সালের সকল রিপোর্ট রীতিমতো বিস্ময়কর। মুসলিম বিশ্বের একমাত্র দেশ হিসেবে পাকিস্তান শীর্ষ 10-এর মাঝে রয়েছে। দেশটি 2022 সালে পৃথিবীর 9তম শক্তিশালী দেশ ছিল, বর্তমানে পৃথিবীর 7তম শক্তিশালী দেশ। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এক ধাপ এগিয়ে 38তম শক্তিশালী দেশ, সুতরাং বাংলাদেশের তুলনায় 2 ধাপ এগিয়ে রয়েছে। তবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বরাবরের মতো মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, তারপরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন এবং ভারত। এই তালিকায় কোনো ধরনের পরিবর্তন আসেনি।
দীর্ঘদিন থেকেই শীর্ষ 4-এ কোনো পরিবর্তন আসে না। তবে নিকট ভবিষ্যতে রাশিয়াকে টপকে দ্বিতীয় অবস্থানে যেতে পারে চীন। কারণ চীনের সামরিক অগ্রগতি পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। তবে বাংলাদেশ এই তালিকায় প্রথম সারিতে রয়েছে। পৃথিবীর যে দেশগুলো 2022 সালে সবচেয়ে বেশি সামরিক অগ্রগতি করেছে তার মাঝে বাংলাদেশ একটি। বাংলাদেশের অবস্থান এই তালিকায় 12তম। গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকায় মুসলিম বিশ্বের দেশগুলো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ 11তম অবস্থানে রয়েছে তুরস্ক। মুসলিম বিশ্বের আরেক পরাশক্তি ইন্দোনেশিয়ার অবস্থান 13তম, মিশরের অবস্থান 14তম, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ ইরানের অবস্থান 17তম। তবে সৌদি আরবের অবস্থান 22তম। অন্যদিকে আলোচিত আরেক দেশ ইসরায়েলের অবস্থান 18তম। তবে বেশ কয়েকটি দেশ এই তালিকায় রেকর্ড এগিয়েছে, তার মাঝে ইউক্রেন অন্যতম। দেশটির অবস্থান ছিল 22তম, তবে যুদ্ধের কারণে মাল্টি বিলিয়ন ডলারের সামর্থ্য পেয়েছে, তাই বর্তমান অবস্থান 15তম। তবে রেকর্ড অবনতি হয়েছে এমন দেশগুলোর তালিকায় জার্মানি অন্যতম। বর্তমানে দেশটির অবস্থান 25তম। তবে দীর্ঘদিন থেকেই দেশটি শীর্ষ 20টি শক্তিশালী দেশের তালিকায় ছিল। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की मिलिट्री की जो पावर है वो पिछले कुछ अरसे में बहुत ही ज्यादा वीवर इंक्रीज हुई है। बांग्लादेश ने अपनी मिलिट्री की स्ट्रेंथ को बढ़ाया है और आहिस्ता आहिस्ता वीवर बांग्लादेश की जो आर्मी है अब वो दौरे जदीद की मॉडर्न किस्म की आर्मी बनती जा रही है। जिस तरह से वीवर बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस अपनी मिलिट्री को लेकर सीरियस हैं और उनको फाइटर जेट दिलाने के लिए वीवर बांग्लादेश की आर्मी अब बहुत ही ज्यादा कोशिश कर रही है। दुनिया की जदीद तरीन किस्म के फाइटर जेट और भी जितने भी जदीद किस्म के वेपन हैं उनको बांग्लादेश की मिलिट्री को प्रोवाइड करने के लिए बांग्लादेश बहुत ही ज्यादा कोशिश कर रहा है। तो वीवर बांग्लादेश जो है बहुत ही ज्यादा ओवरऑल स्ट्रॉन्ग हो चुका है। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।